কোয়ালিফিকেশনটা একটু বলেন তো? আপনার কোয়ালিফিকেশন একটু জানি, মিস্টার পার্থ দাস ভাই। তো এমডি আলম, আমি যেটা বলছি ওটা করো। প্রচুর মডেল টেস্ট দাও। আর তুমি একটা কাজ করো, বিগত সালের যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো সলিউশন করো। আমার স্টুডেন্ট আছে। তো রেস্টুরেন্টে কার টাকায় দিয়েছেন? ফুড এর। খুবই ভালো। ভাই আমি চাইলে রেস্টুরেন্ট দিতে পারি। আমি যে টিউশন করেছি, টিউশন থেকে যে টাকা ইনকাম করেছি, হ্যাঁ? যে টাকা আমি সঞ্চয় করেছি ওই টাকা দিয়ে আমিও ২ টা রেস্টুরেন্ট দিতে পারি। বুঝতে পারছেন? তো ওগুলাতে এখন ফোকাস দিচ্ছি না। যেহেতু আমি কষ্ট করে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। ভালো একটা সাবজেক্ট থেকে আমি পড়াশোনা শেষ করেছি। ম্যাথমেটিক্স খুবই হার্ড। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু আমি বের হয়েছি, হ্যাঁ? তো ভালো রেজাল্ট, আমার ভালো সিজিপিএ আছে। তো সেখানে আমি তো ভালো কিছু করার চেষ্টা করতেই পারি। এখানে তো দোষের কিছু না। যখন আমার কিছু আসলে আমি ১ম এই আপনাকে বলেছি রিজেক্ট ফিক্সড করা আমার ধর্মে। যে যার যেরকম রিজেক্ট সে সেখানে যাবে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। ফুড তা করি নাই কেন? তো করো নাই কেন? ভাই করো নাই কেন? আমি আমি এত কষ্ট করে পড়াশোনা করে এখন আমি রেস্টুরেন্টে বিজনেস করব। আপনার মাথা খারাপ, আপনার মাথায় সমস্যা আছে? পাগলের মতো কথা বলেন। জব করে টাকা তো ইনকাম করা এটাই। জব জব করে টাকা তাই তো তাই ইনকাম করা এটাই যেটা তোমার আছে। মিস্টার পার্থ দাস, আপনি একটু বোঝেন নাই। আমি পড়াশোনা করেছি, ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। বাংলাদেশের পাবলিক যে বিশ্ববিদ্যালয় সেগুলো থেকে পড়াশোনা শেষ করেছি। সবচেয়ে হার্ড যে সাবজেক্টটা ম্যাথমেটিক্স সেটা নিয়ে আমি বিএসসি, এমএসসি কমপ্লিট করেছি। তো আমি এই মুহূর্তে এসে আমার টার্নিং পয়েন্ট যেটা আমার পড়াশোনা শেষ হয়েছে। তো আমি এখন জবের জন্য প্রিপারেশন নেব না আমি অন্য কিছু করব। এটা কি হয় আপনার? আমি যদি পড়াশোনা না করতাম, অন্য কিছু করতাম ছোটবেলা থেকে, এলোমেলো হয়ে থাকতাম। ভালো ওরকম স্টুডেন্ট মানে থাকতাম না। তখন না হয় আমি এসব করতাম, রেস্টুরেন্ট নিতাম, এলোমেলো যেগুলো আছে সেগুলো কিছু একটা করে নিতাম। কিন্তু আমি যেহেতু এই অবধি এসেছি, পড়াশোনা শেষ করেছি। এখন আমার মানুষের যে ড্রিম থাকে, আমার যে ড্রিম আছে আমি সেটা তো পূরণ করব, তাই না? তাহলে ইউটিউবার হবে, তাহলে কি রেস্টুরেন্টের কাজ করা ভুল? আহা! আপনার প্রফেশন যেটা আমি কি আপনাকে বলেছি আপনি ভুল? আপনি পড়াশোনা করেননি। আপনি পড়াশোনা করেছেন কিনা আমি জানি না অ্যাকচুয়ালি। রেস্টুরেন্ট চালানো, রেস্টুরেন্টে যার ইচ্ছা পছন্দ মতো সে তার প্রফেশন বেছে নেবে। এখানে তো কারো হাত নেই। আ পূরণ না হলে কি করবে? পূরণ যদি না হয় তখন চেষ্টা করা যাবে। তাই না? এখন আমার কোয়ালিফিকেশন আছে। আমি এতদূর এসেছি। হ্যাঁ, আমার সব স্টেপ বাই স্টেপ সাজানো গুছানো আছে। তো আমি তো এখন প্রসেস আমি সামনে যাওয়ারই চেষ্টা করব, তাই না? এখন আমি সামনে যাওয়ার পরে যদি আমি ছিটকে আসি, তো দেন দেখা যাবে পিছনে অ্যাকচুয়ালি তখন ভাবা যাবে। আমি কেনই এখনই ওইগুলো থট বা থিংকিং কেন করব এই মুহূর্তে? এই মুহূর্তে থিংকিং কেন করব এই বিষয়টা? থিংকিং করে তো আমি আমার যে ড্রিম আছে সেটা ফুলফিল করতে পারব না, তাই না? আমি এই মুহূর্তে আমার যে ফিউচার যে ড্রিমটা ছিল, ছোটবেলা থেকে আমার যে এইমটা ছিল, গোলটা যেটা ছিল সেটার দিকে আমি ফোকাস করব, তাই না? এর জন্য যাই হোক, মিস্টার পার্থ দাস অনেক কথা বললাম। সরি যদি হার্ড হয়ে থাকে। ওই ব্যাপারে আপনিও কথা বলেছেন, কথা জানতে চেয়েছেন, আমি উত্তর করেছি। আর যার প্রফেশন তার ভালো লাগা ভালোবাসা। আপনি হয়তো রেস্টুরেন্ট রান্না-বান্না বা কুকিং এ বেশি ভালো। তো আপনি ওইগুলাতে এসেছেন। আমি আমার পড়াশোনা রিলেটেড বিষয়গুলোতে খুব ভালো মনে করি আমি নিজেকে। তো সেক্ষেত্রে করো না। তো কথা বলবো বলুন না। না ভাই আমি এখন বের হয়ে যাবো। আমি আর থাকবো না। পার্থ দাস, আপনার কি বাচ্চা আছে যে আপনি ওনাকে জব নিয়ে এত কোশ্চেন করছেন? বিয়ে দেবেন নাকি? হ্যাঁ ভাই, কাউকে কি বিয়ে শাদী দিবেন? হুম? বিয়ে শাদী দিবেন? আপনার ইন্ডিয়াতে বিয়ে করবো।
যা হোক আপনাদের দুজনের সাথে অনেক কথা বললাম। থ্যাংক ইউ সো